ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ডিজির প্রতিনিধির স্বাক্ষর জালসহ ভুয়া কাগজপত্র তৈরি করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বলছেন, প্রধান শিক্ষকের এমন জালিয়াতি প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে বাতিল করা হয়েছে দুজন শিক্ষকের এমপিও আবেদন। সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত খলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর 2002 সালের 11 অক্টোবর তারিখে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা পদে মাসেদুল ইসলাম ও সহকারী শিক্ষক ইংরেজি পদে শামসুজ্জামানকে নিয়োগ দেন তিনি। অভিযোগ উঠেছে এই নিয়োগ দিতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন অসাধু পন্থার। ডিজির প্রতিনিধি একে মনিরুজ্জামানের স্বাক্ষর জাল, ভুয়া নাম্বারপত্র তৈরি, ভুয়া রেজুলেশন সহ সম্পূর্ণ অবৈধ পন্থায় দুজন শিক্ষকের নিয়োগ দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। পরবর্তীতে 2018 সালের পরে পরপর দুইবার সরকারি অংশের বিলের আবেদন করতে গিয়ে প্রকাশ ঘটে প্রধান শিক্ষকের এমন জালিয়াতি। তো ডিজির প্রতিনিধি সাইন আপনার জাল ছিল, রেজুলেশনের মিল নাই, হাজিরা খাতা তাদের 10 আগে থেকে নাই। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ মনে করছে যে এই যেহেতু কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না, নিয়োগটা সঠিক না আর কি। ডিজির প্রতিনিধির স্বাক্ষর জাল সহ নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম সঠিক পন্থায় করেননি প্রধান শিক্ষক, এমনটা জানান এই জেলা শিক্ষা অফিসার। ডিজির প্রতিনিধি ছিলেন, ওনার যে স্বাক্ষর এটাও জাল করা এবং স্ক্যান করা, এটা প্রমাণ পেয়েছেন স্যার, এবং সেখানে রেজুলেশনের সাথে আর অন্য বিষয়গুলোর অসঙ্গতি ছিল। অনিয়মের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালক ও সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার সকল কিছু অবগত রয়েছে এমনটা জানিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত প্রধান শিক্ষক আলী আকবর। ডিডি মহোদয় নিজে দেখছে, ডিও স্যার গেছিল, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার গেছিল, তারা দেখছে সব বিষয়ে তারা বিষয়গুলো তারা দেখছে, বিস্তারিত ওনারা দেখে গেছেন, আপনার নতুন করে জানার কিছু নাই। এদিকে কাগজপত্র সঠিক ও বৈধ পন্থায় নিয়োগ না দেওয়ার কারণে প্রধান শিক্ষক কর্তৃক নিয়োগপ্রাপ্ত দুই শিক্ষকের সরকারি অংশের বিলের আবেদন পরপর দুইবারই নামঞ্জুর করা হয়েছে বলে জানান ময়মনসিংহ অঞ্চলের শিক্ষা ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা। ঠিক তেমনি শামসুজ্জামানেরও নিয়োগ পরীক্ষা যে নাম্বার, রেজিস্ট্রেশন খাতা অন্য নাম্বার, তাতে আমার কাছে মনে হচ্ছে নাম্বারের কোনো হেরফের করে তারা এই নিয়োগটিকে বিতর্কিত করেছে এবং নিয়োগটি তারা সঠিকভাবে করতে পারে। অনিয়মের এমন বিষয়ে শিগগিরই যথাযথ পদক্ষেপ নেবেন অভিযুক্ত প্রধান শিক্ষক, এমনটাই দাবি স্থানীয় সচেতন মহলের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।